এখন সেট 11-র 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটাতে বলেছে ইয়াসমিনা খাতুন তার মোট জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমিতে কত আছে তা হিসাব করতে বলেছে। তাহলে এখানে 55% জমি হচ্ছে আমাদের 11 বিঘা। তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানে লিখলাম জমি শতাংশ দিলাম এবং জমির পরিমাণ বিঘা দিলাম, অর্থাৎ 55% জমি হচ্ছে 11 বিঘা যদি হয় তাহলে আমাদের 100% বের করলে কিন্তু মোট চাষের জমি বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানে লিখব যে 55% জমি সমান চিহ্ন 11 বিঘা, 1% জমি কি হবে 11/55 হবে, আমাদের বের করতে হবে কত 100% জমি। তাহলে 100% জমিটা বেশি হবে, তাহলে 11 গুণ 100/55, 11 দিয়ে 55কে কাটলে এখানে 5 হবে, 5 দিয়ে এখানে কাটলে 20 হবে, তার মানে হচ্ছে মোট জমি হচ্ছে আমাদের 20 বিঘা। এবার 2 নম্বর প্রশ্নটি বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ, সংখ্যা দুটি কী কী? এই অঙ্কটা সেট 1-এ আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। 3 নম্বর প্রশ্নটা বলেছে 8 বছর 7 মাস 21 দিনকে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে 9 দিয়ে এটাকে গুণ করব, 9 একে 9, 9 দুগুণে 18 হলো 189, এখানে 7 নং 63 হলো, 8 নং 72 হলো। এইবার এখানে দেখো দিন আছে, দিন মানে আমরা 189 দিনকে 30 দিনে যেহেতু 1 মাস, তাহলে এখানে 30 দিয়ে ভাগ করব, 30 দিয়ে ভাগ করলে 3 6 18 অর্থাৎ 180 দিন, 6 মাস বেরিয়ে যাবে। তাহলে এখানে 6 মাস অর্থাৎ 180 দিন বেরিয়ে গেলে এখানে থাকবে 9 দিন, আর 6 মাস এসে 63 সঙ্গে যোগ হয়ে এখানে হয়ে যাবে 69, আর এখানে 72 থেকে গেল। এবার 9 দিনটা এখানে থেকে গেল, 69 মাস, 69 মাস দেখো 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে এটাকে ভাগ করলে 5 12 60 হবে, অর্থাৎ 60 মাস আমরা বের করতে পারবো। অবশিষ্ট থাকবে 9 মাস, এখানে 12 দিয়ে ভাগ করলে 5 মাস হচ্ছে, 5 এটার সঙ্গে যুক্ত করলে এখানে হচ্ছে 77 মাস। তার মানে আমাদের গুণফলটা কত হলো 77 বছর 9 মাস 9 দিন। 4 নম্বর প্রশ্নটাতে বলেছে 1996 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয় তাহলে 1997 সালের 1 জানুয়ারি কী বার হবে? দেখো 1996 এই সালটি হচ্ছে লিপ ইয়ার, অর্থাৎ 1996 সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগ করা যাবে। সেক্ষেত্রে 1996 সালটিতে দিন সংখ্যা হচ্ছে কত 366 দিন। আমরা যদি 7 দিয়ে ভাগ করি, কারণ 7 দিয়ে হচ্ছে 7 দিনে হচ্ছে 1 সপ্তাহ, 7 দিয়ে ভাগ করলে 52 সপ্তাহ হচ্ছে এবং 2 অবশিষ্ট থেকে যাচ্ছে। তার মানে এখানে আমাদের 1996 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয় তার ঠিক দুদিন পর হবে 1997 সালের 1 জানুয়ারির দিনটা, তাহলে সোমবারের দুদিন পর হচ্ছে মঙ্গল বুধবার, এখানে হবে বুধবার। এরপরে 5 নম্বরে বলেছে মোট স্ট্যাম্পের সংখ্যা হচ্ছে 26টি, রমা ও সীতার স্ট্যাম্প নেওয়ার অনুপাত হচ্ছে 8:5। রমা কতগুলো স্ট্যাম্প পাবে এবং সীতা কতগুলো স্ট্যাম্প পাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে রমা স্ট্যাম্প পাবে কত 26 গুণ রমার অনুপাত কত 8, তাহলে উপরে লিখবো 8, আর অনুপাত দুটোর সমষ্টি 8 আর 5 যোগ করলে কত হবে 13, তাহলে 13 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 2, 8 দুগুণে 16টি, তার মানে রমা পাচ্ছে হচ্ছে 16টি। এবং সীতা কটি পাবে, এখানে সীতা পাবে হচ্ছে 26 গুণ মোট স্ট্যাম্প, আর সীতার অনুপাত কত 5, তাহলে উপরে লিখবো আমরা 5, এবং অনুপাত দুটোর সমষ্টি কত 8 আর 5 13, 13 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2, তার মানে হচ্ছে 5 দুগুণে 10টি। এবার বলেছে 6 নম্বরে ধুতির সংখ্যা 1071টি, শাড়ির সংখ্যা 595টি, জামার সংখ্যা 357টি, কতগুলো পরিবারের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হবে? আমাদের কি করতে হবে, এই 3টে সংখ্যাকে ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগু বের করব। আমরা কি করলাম, প্রথমে 595 দিয়ে 1071কে প্রথমে ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করব। তাহলে 595 দিয়ে আমরা 1071কে ভাগ করছি, এখানে দুবার দিলে বেশি হয়ে যাবে, আমরা একবার দিব, তাহলে এখানে হলো 595, বিয়োগ করলে এখানে আসবে 6, 9 আর 10, এখানে হলো 7, 5 আর 6, এখানে হলো 4, 476 হলো। 476 দিয়ে এবার আমরা 595কে আবার ভাগ করব, একবার দেব, দুবার দিলে 800 বেশি হয়ে যাবে, তাহলে 4 7 6, এখানে বিয়োগ করলে হবে 9, 7 আর 8 হলো, এখানে 1 বাঁচলো, এখানে 1 বাঁচলো। 119 দিয়ে এবার 476কে ভাগ করব, এখানে দেখবে 4 বার দিলে 476 হয়ে যাবে। তার মানে সংখ্যা দুটো অর্থাৎ 1071 এবং 595-এর গসাগু কত হলো 119। এবার এই 119 এবং 375-এর আবার আমরা 57-র গসাগু বের করব। তাহলে
19 দিয়ে 357কে ভাগ করলে দেখো এখানে 3 বার দিলে মিলে যাবে 357। তার মানে এই সংখ্যা তিনটির গসাগু কত হলো 119। তার মানে এখানে পরিবারের সংখ্যা কত হবে 119টি। এবার 7 নম্বরে বলেছে তোমার কাছে 150 টাকা আছে, তুমি তার ওই টাকার 0.3% দিয়ে খাতা, 0.4% দিয়ে গল্পের বই কিনেছো, তাহলে তোমার কাছে কত টাকা পড়ে আছে? তাহলে এখানে আমার কাছে আছে কত 150 টাকা। মোট খাতা ও গল্পের বই কেনা হয়েছে 0.3 হচ্ছে খাতার জন্য এবং 0.4 হচ্ছে গল্পের বইয়ের জন্য। তাহলে দুটো এক জায়গায় যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে 0.7 অংশ দিয়ে। এই 0.7 অংশটা কিসের? এই 150 টাকার মধ্যে। তাহলে এখানে আমরা লিখবো 150 গুণ এই 0.7 মানে হচ্ছে দশমিকের জন্য আমরা 1 পাবো আর এই 7-এর জন্য একটা 0 পাবো, উপরে হবে 7। এটা কি হয়ে গেল? তখন টাকা হয়ে গেল। এখানে একটা 0 কাটা, এখানে একটা 0 কাটা, 7 দিয়ে এটা গুণ করলে 5 7 35-এর 5 হাতে থাকলো কত 3, 7 থেকে 7 আর হাতে 3 যোগ করলে 10, অর্থাৎ 105 টাকা খরচ করা হয়েছে। এখানে বলেছে কত টাকা পড়ে রইল। তাহলে আমার কাছে পড়ে আছে কত? এখন আমার কাছে ছিল কত 150 টাকা, আমি খরচ করলাম কত 105 টাকা। এবার এটাকে আমরা বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 5, এখানে হাতের 1 চলে আসবে, এখানে হলো 45 হচ্ছে। তার মানে আমার কাছে এখনও 45 টাকা পড়ে আছে।